আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাক্রম 2024 নতুন সিলেবাস অনুসারে গণিত নবম শ্রেণী অনুশ্রেণী 1 প্রাত্যহিক জীবনের সেট সত্যতা যাচাই করা, পৃষ্ঠা নম্বর 27। 4 নম্বর অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। 4 নম্বর অঙ্কের মধ্যে 4টি অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। তো এখানে যদি u সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 এবং a সমান সমান 1 3 5 7, b সমান সমান 0 2 4 6 এবং c সমান সমান 3 4 5 6 7 হয়, তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। ক হচ্ছে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। খ নম্বর আছে b ইন্টারসেকশন c কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু b কমপ্লিমেন্ট ইউনিয়ন c কমপ্লিমেন্ট। a union b intersection c is equal to a intersection c intersection b intersection c এবং ঘ is equal to দেওয়া আছে intersection b union c এবং a union c intersection b union c। চারটি অঙ্ক আমরা দেখব, মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো। তো 4 নম্বর ক নম্বর অঙ্ক হচ্ছে যে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট is equal to a complement intersection b complement দেওয়া আছে u is equal to 0 1 2 3 4 5 6 7 8 9, a is equal to 1 3 5 7 এবং b is equal to 0 2 4 6 এবং c is equal to 3 4 5 6 7। তাহলে a ইউনিয়ন b is equal to এর মান বসাইছি আমরা 1 3 5 7 এবং ইউনিয়ন b এর মান আছে 0 2 4 6। এই দুইটার মধ্যে শুধু কমন আনকমন সবকিছু নিতে হবে। তাহলে এখানে কমন আনকমন সব মিলে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 সবগুলো আসবে। এরপরে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু আমরা u এখানে বাদ a ইউনিয়ন b অর্থাৎ u এর মানটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে বাদ চিহ্ন। এরপরে হচ্ছে তোমার u বাদ a ইউনিয়ন বি এর মানটা পাইছি আমরা 0 1 2 3 4 5 6 7, এই মানটা এখানে বসাই দিয়েছি। তো এখানে যে মানগুলো আছে সেই মানগুলো এখান থেকে বাদ যাবে। যেমন 0 আছে 0 বাদ যাবে, 1 আছে 1 বাদ যাবে, 2 আছে 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, থাকবে শুধু কত 8 এবং 9। এরপরে আমরা এখানে এই যে a কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু u বাদ a অর্থাৎ u এর মানটা এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে বাদ, এখানে এর মান আছে 1 3 5 7। এই দুটোর মধ্যে যদি আমরা বাদ দিই, এই সংখ্যাগুলো বাদ দিলে পরে এখানে থাকবে 0 2 4 6 8 9 থাকবে। এবং b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু u বাদ b, তাহলে এখানে u এর মানটা হলো এটা এবং এই বাদ চিহ্ন বিয়োগ এর মতো। b এর মান হচ্ছে তোমার 0 2 4 6 ইজ ইকুয়াল টু এটা বাদ দিলে 0 2 4 6 বাদ গেলে থাকবে 1 3 5 7 8 9। তাহলে এখন আমরা বলতে পারি যে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্টের মানটা আমরা পেয়েছি 0 2 4 6 8 9, এই মানটা এখানে দিছি। তারপরে হলো ইন্টারসেকশন চিহ্ন এবং b কমপ্লিমেন্টের মান পেয়েছি 0 এখানে 1 3 5 7 8 9, এই 1 3 5 7 8 9 ইজ ইকুয়াল টু এখানে শুধুমাত্র কমনটি নিতে হবে আমাদের। এখানে এই দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র 8 এবং 9। তাহলে দেখা গেল কি যে এখানে আমাদের এই তোমার a ইউনিয়ন b কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তার মানে এই মানটা এখানে 8 9 হয়েছে এবং এখানকার শেষের মানটা হচ্ছে 8 9। সুতরাং এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেছে, সুতরাং সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটি হচ্ছে খ নম্বর বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখানে দেওয়া আছে ইউ সমান সমান 0 1 2 3 4 5 6 7 8 9, এ সমান সমান 1 3 5 7, b সমান সমান 0 2 4 6 এবং c সমান সমান 3 4 5 6 7। এখন আমরা b ইন্টারসেকশন c, তাহলে b এর মানটা বসাতে দেব 0 2 4 6 এবং এখানে ইন্টারসেকশনের চিহ্ন বসাবো। তারপর c এর মানটা হচ্ছে 3 4 5 6 7। এই দুটোর মধ্যে কমন, শুধু কমন গুলো আমাদের নিতে হবে। তো কমন এখানে আছে কত কত 4 আর 6 কমন আছে, আর অন্য কোনো কমন নাই, সুতরাং এই দুইটা মান হবে।
তাহলে আমরা লিখতে পারি যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, যে আমরা মানটা পেয়েছি। তাহলে ইউ এর মান আমরা জানি 0 1 2 3 4 5 6 7 9, এইবারে চিহ্নটা দেব। এরপরে আমরা বি ইন্টারসেকশন সি মান পেয়েছি 4 6, এই 4 6 বসাইছি। তাহলে এই 4 6 তো এখান থেকে যদি বাদ দিই তাহলে থাকবে 0 1 2 3 5 7 8 9। এখন শুধুমাত্র বি কমপ্লিমেন্ট সমান সমান ইউ বাদ বি, তাহলে ইউ এর মানটা 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে বাদ চিহ্ন। এখানে বি এর মান আছে 0 2 4 6, 0 2 4 6 যদি আমরা বাদ দিই এখান থেকে তাহলে থাকবে 1 3 5 7 8 9 থাকবে। এরপরে সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্টের মানটা হচ্ছে ইউ বাদ সি, তাহলে ইউ এর মান হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, বাদ এখানে সি এর মান হলো 3 4 5 6 7, এটা মান যদি আমরা 3 4 5 6 7 বাদ দিয়ে দিই তাহলে থাকবে 0 1 2 8 9। তাহলে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মানটা যদি আমরা বসাই তাহলে এখানে বি কমপ্লিমেন্টটা হচ্ছে 1 3 5 7 8 9 ইউনিয়ন, এখানে আমরা চিহ্ন দেবো। সি কমপ্লিমেন্টের মান 0 1 2 8 9, এর মান বসাইছি। এদের মধ্যে কমন আনকমন যা আছে সব নিতে হবে। তাহলে কমন আনকমন মধ্যে 0 1 2 3 5 7 8 9, তাহলে এখানে কি হলো 0 1 2 3 5 7 8 9, এখানে 0 1 2 3 5 7 8 9 মিলে গেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, সত্যতা যাচাই করা হলো। এরপরের অঙ্ক হলো গ নম্বর অঙ্ক, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেওয়া আছে ইউ সমান সমান আমাদের এটা 0 1 2 3 4 5 6 7 8 9, আর এ সমান সমান 1 3 5 7, বি সমান সমান 0 2 4 6 এবং সি সমান সমান 3 4 5 6 7। এখন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এর মান হচ্ছে 1 3 5 7 এবং এখানে ইউনিয়ন চিহ্ন, বির মান হচ্ছে 2 0 2 4 6। তো এর মধ্যে কমন আনকমন সবগুলো আসবে, 0 1 2 3 4 5 6 7 আসবে। আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু হবে, তাহলে আমরা এখানে ইউনিয়ন বি মান পেলাম 0 1 2 3 4 5 6 7 এবং এখানে ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 4 5 6 7। এর মধ্যে কমন আনকমন সবগুলো আসবে। তাহলে কমন আনকমন হলে এখানে না শুধু কমন গুলো আসবে এখানে, কারণ যেখানে এখানে ইন্টারসেকশন চিহ্ন দেওয়া আছে, সুতরাং এখানে শুধু কমন গুলো আসবে। তো কমন গুলো 3 4 5 6 7 আসবে। এখানে এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এর মান আছে 1 3 5 7 ইন্টারসেকশন 3 4 5 6 7, এখানে শুধু কমন গুলো হলো 3 5 আর 7 এগুলো আসবে। আর বি ইন্টারসেকশন সি সমান সমান আসবে যে বির মান হচ্ছে 0 2 4 6 ইন্টারসেকশন 3, সির মান হলো 3 4 5 6 7, এখানে শুধু কমন গুলো আসবে। তাহলে শুধু কমন হচ্ছে এখানে 4 এবং 6। তাহলে আমরা এখন লিখতে পারি যে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এটার মান পাইলাম আমরা 3 5 7 এবং বি ইন্টারসেকশন সি মান পাইলাম 4 6, এর মধ্যে কোনো কমন নাই, সুতরাং এটা ফাঁকা সেট। তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইন্টারসেকশন সি সঠিক না, সত্যতা এটা মানে সঠিক না। আচ্ছা, এখানে সাইডের ঘ নম্বর অঙ্ক, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেওয়া আছে আমরা জানি ইউ সমান সমান 0 1 2 3 4 5 6 7 8 9, এ সমান সমান 1 3 5 7, বি সমান সমান 0 2 4 6 এবং সি সমান সমান 3 4 5 6 7। তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান এর মান হলো 1 3 5 7, ইন্টারসেকশন হলো বির মান হলো 0 2 4 6, এখানে শুধু কমন গুলো কি আছে, কমন কিছুই নেই, শুধু এখানে ফাঁকা। আর এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এখানে ফাঁকা ইন্টারসেকশন ফাঁকা ইউনিয়ন 3 4 5 6 7 সির মান। তো এখানে কমন আনকমন সব আসবে, তাহলে এখানে 3 4 5 6 7 হবে। তো এই ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এর মান হলো 1 3 5 7, এখানে ইউনিয়নের চিহ্ন, তারপরে সির মান হলো 3 4 5 6 7, এখানে কমন আনকমন সবগুলো আসবে, যে হবে 1 3 4 5 6 7 আসবে। তো বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু বির মান হলো 0 2 4 6 আর ইউনিয়ন 3 সির মান হলো 3 4 5 6 7,
এই দুইটার মধ্যে কমন আনকমন সবগুলো আসলে 0 2 3 4 5 6 7 আসবে, কমন আনকমন সবগুলো আসবে। তাহলে আমরা লিখতে পারি যে A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু A ইউনিয়ন C এর মান পেয়েছি 1 3 4 5 6 7 এবং ইন্টারসেকশন চিহ্ন দেওয়ার পরে B ইউনিয়ন C পেয়েছি আমরা 0 2 3 4 5 6 7, এর মধ্যে শুধু কমন হচ্ছে 3 4 5 6 7। তাহলে দেখা যাচ্ছে এখানেও 3 4 5 6 7 হয়েছে, এখানে 3 4 5 6 7 হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি অতএব A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে অনুশীলনী 1 এর 5 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, সেট অঙ্কের বস হয়ে যাবে, কেমন? তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।